শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ইলিশ রফতানি করা হচ্ছে। আখাউড়ায় আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মিশু, কি পরিমাণের ইলিশ রফতানি করা হচ্ছে ত্রিপুরায়? রফতানি মূল্য কত জানা গেল? দৃষ্টি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটা হলো বহুল কাঙ্ক্ষিত পদ্মার যে ইলিশ, সেই ইলিশ কিন্তু গতকাল রাতেই সেটা যে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছে এবং এই সকাল থেকে কিন্তু এই পর্যন্ত প্রায় 1200 কেজি ইলিশ আখাউড়া স্থলবন্দর নিয়ে আসে এবং এখন কিন্তু এই ইলিশের কিন্তু যে কর্মকর্তা আছেন, আখাউড়া কাস্টমস আছেন, ইলিশ যাচাই বাছাই করছেন। আমি যদি একটু ইলিশকে একটু দেখাতে বলি, এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু প্রায় আজকে 1200 কেজি ইলিশ যাচ্ছে এবং বিকালে 3টার পর আরো 1200 কেজি প্রায় ইলিশ যাচ্ছে বলে আমাকে স্থলবন্দরের ব্যবসায়ী এবং যে তারা কিন্তু জানিয়েছেন। এবং এখানে যে মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক ফারুক তার হাতে কিন্তু আমরা ইলিশ দেখতে পাচ্ছি, সেই পদ্মার ইলিশ কিন্তু ত্রিপুরা যাচ্ছে এবং ইলিশ চেয়েছিলেন যে ইলিশ কত করে, সেটা হলো প্রায় 12.5 মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকা দাঁড়িয়েছে প্রায় 1525 টাকা দরে কিন্তু ইলিশ কিন্তু স্থলবন্দী দিয়ে। আমি এই বিষয়ে যদি ফারুক মিয়ার কাছে একটু জানতে চাই, আজকে যাচ্ছে এবং এই বন্দর দিয়ে কি পরিমাণ যাবে বলে আপনি মনে করছেন? আমাদের আজকের সকালের প্রথম শিপমেন্ট প্রায় 1200 কেজি আমরা শিপমেন্টের জন্য প্রস্তুত করেছি। বিকাল 3টা শিপমেন্ট হবে আমরা রাখছি। আন্তরিক ধন্যবাদ। ফারুক মিয়া যেমনটা জানাচ্ছিলেন যে আজকে এই পর্যন্ত সকাল থেকে 12টার মধ্যে কিন্তু প্রায় 1250 কেজি ইলিশ যাচ্ছে এবং 3টার পরে কিন্তু আরো প্রায় 12.5 কেজি ইলিশ কিন্তু যাবে। আরো ইলিশ যাবে, আমরা বুঝেছি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য মিশু।